হাই এভরিওয়ান, আমি অন্তরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার বন্ধুরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 5:30 মতো। আর আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? অবশ্যই শপিং করতে। পুজো তো এসে গেল প্রায়, আর কয়েকদিন মাত্রই বাকি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না বন্ধুরা। আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো সকাল সকাল আমার শাশুড়ি মা আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি। যাব অনেকটা দূর। আমরা যাব আজকে শান্তিপুরে। তো চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। আর যেহেতু সকালবেলায় যাচ্ছি, সকালবেলার ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর থাকে, ফুরফুরে হাওয়া আছে আর মনে কিন্তু অনেক অনেক আনন্দ আছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি কিন্তু উল্টোডাঙ্গা। এখান থেকে স্টেশনের টিকিট কেটে নেওয়ার পরেই জানতে পারলাম যে শান্তিপুর লোকাল আসতে আর দেরি নেই। তো ঝটপট চলে এসেছি স্টেশনে। ওই দেখো ট্রেন ঢুকছে। আর এত ভিড় ছিল স্টেশনে, মনে হচ্ছিল ট্রেনে প্রচুর ভিড় হবে, কিন্তু আমরা উঠেছিলাম লেডিসে। দেখলাম ট্রেন বেশ ফাঁকা রয়েছে, মানে লেডিসটা এতটাই ফাঁকা ছিল যে মোটামুটি হেসে খেলেই বসে যেতে পারা যায়। আর ট্রেনে উঠলে সবচেয়ে ভালো যে বিষয়টা আমার লাগে সেটা হচ্ছে দুই পাশের দৃশ্য দেখা। তো সেটাই আমি বেশিরভাগ সময় করে থাকি। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখে থাকো তোমরা অনেকেই জানো, আর আশা করি তোমাদেরও এটা ভালো লাগে। যত কলকাতার দিক ছেড়ে যাচ্ছি বন্ধুরা, তত যেন সবুজে সবুজ স্টেশনগুলোয় কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য সত্যি এক কথায় অনবদ্য। খুব ভালো লাগছে, আর আমার প্রাকৃতিক দৃশ্য দেখতে সত্যি খুব ভালো লাগে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি শান্তিপুরে। আর এখান থেকে 3 নম্বরে চলে এসেছি। 3 নম্বর স্টেশনের পাশ থেকে একটু লাইন ক্রস করলেই এই রাস্তাটা ধরে আমরা কিন্তু এগিয়ে যাব। অ্যাকচুয়ালি আমরা যেখানে এসেছি তারা এইরকমই অ্যাড্রেস দিয়েছে, তো সেইভাবেই আমরা কিন্তু যাচ্ছি। এই কারণে আমাদের কোনো অসুবিধা হয়নি। আর একটা টোটো ধরে যাচ্ছিলাম, আর এখানকার সত্যি প্রাকৃতিক দৃশ্য মন কিন্তু কেড়ে নেয়। আর সকালবেলায় ছিল বলে রাস্তাঘাট কত সুন্দর, গাড়ি ঘোড়া নেই, ফাঁকা ফাঁকা, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এবার ধরলাম NH12। তো এটা ধরে কিন্তু আমরা একটু ভেতরে যাব। তো দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা এদিকে আগে কখনো আসিনি, এই প্রথম এসছি। আর এখানে বলতে গেলে শান্তিপুরের এই জায়গাটায় প্রচুর প্রচুর শাড়ির দোকান রয়েছে। আর এই যে দোকানটা এসে গেছি, এই দোকানটা কিন্তু মা মনসা শাড়ি কুঠির। আর এই দোকানে আসার পেছনে আমার শাশুড়ি মার অবদান রয়েছে। উনি এনাদের ভিডিও দেখে, তাই এখান থেকে শাড়ি কেনবার এবার ইচ্ছা প্রকাশ করেছে বলেই আমি কিন্তু চলে এসেছি ওনাকে নিয়ে। তোমরা আবার ভেবো না এটা কোনো প্রমোশন ভিডিও। আমরা নিজেদের ব্যক্তিগত কেনাকাটি করতে এখানে গিয়েছিলাম। তো প্রচুর শাড়ি দেখেছি, আর শাড়ি কিন্তু খুব ভালো লেগেছে। আর আমরা কিন্তু অনেক শাড়ি এখান থেকে কিনে নিয়েছি। আর কয়েকটা শাড়ি তোমাদেরকে দেখালাম। তোমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করে যেতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো শাড়ি তো মেয়েদের সত্যি কথাই খুবই পছন্দের। শাড়িতেই নারী বলা হয়। তো সত্যি খুব ভালো ছিল এখানকার অভিজ্ঞতা। আর তারপরে দেখো, যেহেতু এটা তাঁতিপাড়া, তাই তাঁতিরা কত সুন্দরভাবে কাপড় বেলে রেখেছে, কালার করছে। তো ভালো লাগলো বেশ। আর এবার কিন্তু ফেরবার পালা। তবে যাওয়ার সময় যে এনার্জি ছিল বন্ধুরা, ফেরবার সময় একেবারেই নেই। এতগুলো স্টেশন আসতে হচ্ছে। তবে পছন্দের জিনিস কিনতে গেলে তো এইটুকু কষ্ট করতেই হবে, কি বলো বন্ধুরা? দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।